বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন পবিত্র ঈদুল আজহার আর মাত্র অল্প কয়েকদিন বাকি। আগামী মাসের 17 তারিখ পবিত্র ঈদুল আজহা, যেই ঈদটিকে আমরা সাধারণত কোরবানির ঈদ নামে পরিচিত। আবার অনেক জায়গাতে এই ঈদটিকে আমরা বড় ঈদ নামেও বলে থাকি। তো আজকের ভিডিওতে আমরা জানবো পবিত্র ঈদুল আজহার নামাজ এবং কি ঈদুল আজহার নামাজের কত রাকাত, ঈদুল আজহার দিনের মুস্তাহাব কাজসমূহ এবং কি ঈদের নামাজ অর্থাৎ কোরবানির নামাজটি পড়ার নিয়ম, মহিলাদের জন্য আইয়ামে তাশরিকটি কি রয়েছে এবং কি ঈদুল আজহার নামাজের তাকবীরটি, ঈদের নামাজের নিয়তটি, ঈদের নামাজের সূরাসমূহ কিভাবে পড়বেন, বিস্তারিত সকল কিছু আমরা আজকে এক ভিডিওতেই দেখতে পারবো। অনেক দিনই মহিলারা রয়েছেন, কাজের ব্যস্ততার কারণে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন না, যার কারণে আগামী মাসের 17 তারিখ পবিত্র ঈদুল আজহা হওয়াতে আমরা একটু আগেই আপনাদেরকেই ভিডিওগুলো উপহার দিয়ে দিচ্ছি, অর্থাৎ যাতে করে আপনারা আপনাদের ব্যস্ততমময় কাজের মাঝে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ঈদের নামাজটি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, মহিলাদের জন্য ঈদের নামাজটি পড়ার নিয়মটি কি এবং কি ঈদুল আজহার দিনে মহিলাদের মুস্তাহাব কাজসমূহ, আইয়ামে তাশরিকটি কি, তাকবীরটি কি, বিস্তারিত সকল কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। ঈদুল আজহার নামাজ। আজহা উজহিয়া শব্দ থেকে উৎকলিত। উজহিয়া শব্দের অর্থ হচ্ছে কোরবানি করা। জিলহজ মাসের, মনে রাখবেন মা বোনেরা, জিলহজ মাসের 10 তারিখে যে আনন্দ উৎসব করা হয় এবং কোরবানির যে আনন্দ উপভোগ করা হয় তাকে ঈদুল আজহা অথবা কোরবানির ঈদ অথবা বড় ঈদ বলা হয়। ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের ন্যায় 2 রাকাত। মনে রাখবেন ঈদুল আজহার নামাজ 2 রাকাত। এই নামাজে অতিরিক্ত 6 তাকবীরের সাথে জামাতে ঈদুল ফিতরের নামাজের অনুরূপ আদায় করতে হয়, অর্থাৎ ঈদুল ফিতর যেভাবে নামাজটি আদায় করা হয় ঈদুল আজহাও একই নিয়মে আদায় করা হয়। তবে পার্থক্য শুধু এতটুকু, 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজের অনুরূপ আদায় করতে হয়। এই নামাজও ঈদুল ফিতরের ন্যায় ওয়াজিব একটি নামাজ। ঈদুল ফিতরের নামাজ যেমন সূর্যোদয়ের অনুমান 2 দণ্ড পর থেকে দ্বিপ্রহর পর্যন্ত পড়তে হয়, ঈদুল আজহার নামাজও ঠিক ফজরের নামাজের পর থেকে 12টা অথবা 11টার ভিতরেই শেষ করতে হয়। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন নির্দিষ্ট বটে, কিন্তু তার পরবর্তী 2 দিনে অর্থাৎ 11 এবং 12ই জিলহজ তারিখেও আদায় করা হয়। অর্থাৎ ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ, কোরবানি, আপনি ঈদের দিনও কোরবানি দিতে পারবেন, ঈদের পরের দিনও কোরবানি দিতে পারবেন, এর পরের দিনও কোরবানি দিতে পারবেন, এমনকি নামাজটিও পড়তে পারবেন। এখন আসেন আমরা জানবো মহিলাদের জন্য ঈদুল আজহার দিনের মুস্তাহাব কাজসমূহ, যে বিষয়টি আমরা অনেক মা বোনেরা জানি না। ঈদুল ফিতরের দিন যে সব কাজ করা মুস্তাহাব, ঈদুল আজহার দিনেও সে সমস্ত কাজ করা মুস্তাহাব। কেবল ব্যতিক্রম হচ্ছে ঈদুল ফিতরের দিন নামাজের পূর্বে খাওয়া দাওয়া করা মুস্তাহাব, কিন্তু ঈদুল আজহার নামাজের পূর্বে পানাহার না করা মুস্তাহাব। মনে রাখবেন মা বোনেরা, ঈদুল ফিতরের দিন অর্থাৎ রমজানের ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া মুস্তাহাব। আর বড় ঈদ অর্থাৎ কোরবানির ঈদ, এই ঈদের নামাজের আগ পর্যন্ত মহিলারা কোনো কিছু পানাহার করতে পারবেন না। ঈদের নামাজটি পড়ার পরে আপনারা খাবার পানাহার যাই করেন না কেন করতে পারবেন। এতটুকু জিনিস শুধুমাত্র পার্থক্য রয়েছে। দেখুন, ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহের পথে চুপে চুপে তাকবীর বলা মুস্তাহাব, কিন্তু ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহে যাওয়ার পথে শব্দ করে তাকবীর বলা মুস্তাহাব। তদুপরি ওই দিন কোরবানির জন্য তাড়াতাড়ি করা এবং কোরবানির গোশত তাড়াতাড়ি পাক করে আহার করা মুস্তাহাব, অর্থাৎ ঈদের নামাজের পর কোরবানির গোশত তাড়াতাড়ি পাক করে আহার করাটিও মুস্তাহাব বটে। এখন আসেন আমরা জানবো ঈদুল আজহার নামাজটি পড়ার পদ্ধতিটা কি। ঈদুল ফিতরের নামাজ যে পদ্ধতিতে পড়তে হয় ঈদুল আজহার নামাজও সেই পদ্ধতিতেই পড়তে হয়। কেবল খুতবা পাঠের সময় ইমাম সাহেব খুতবায় সাদকাতুল ফিতরের হুকুম আহকাম নিয়ে আলোচনা করবেন, এমনকি ঈদুল আজহার নামাজে ঈদের নামাজ সম্পর্কে আলোচনা করবেন। মা বোনেরা অবশ্যই
ভিডিওটি স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা জানবো আইয়ামে তাশরিকটি কি। আইয়ামে তাশরিকটি সম্পর্কে অনেক দিনই মহিলারা জানেন না। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, মনে রাখবেন, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত 5 দিনকে আইয়ামে তাশরিক বলে। 9 তারিখ ফজরের নামাজের পড়ার পরে মহিলারা যখন 9 তারিখ ফজরের নামাজটি পড়বেন, ফজরের নামাজটি পড়ার পর থেকে 13 তারিখ আসরের নামাজটি পড়া পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে ঈদুল আজহার নামাজের জামাতের পর তাকবীর বলা ওয়াজিব, কিন্তু একাকে নামাজ পড়লে তা মুস্তাহাব। আপনি অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনাকে আইয়ামে তাশরিক একটি তাকবীর বলতে হবে। সেই তাকবীরটি আমরা অনেক মহিলারা জানি না। সেই তাকবীরটি অত্যন্ত সহজ এবং কি ছোট একটি তাকবীর। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলে দিচ্ছি, আপনারা তাকবীরটি মুখস্থ করে নেবেন। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ পড়ার পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আপনারা তাকবীরটি শিখে নেবেন এবং কি তাকবীরটি পড়তে হবে। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীরটির বাংলাতে উচ্চারণটি এইভাবে, যে সমস্ত মা বোনেরা আরবিতে উচ্চারণটি না পারবেন, আপনারা বাংলাতে তাকবীরটির উচ্চারণটি এইভাবে শিখে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটির চমৎকার একটি অর্থ রয়েছে। অর্থটি হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ভিন্ন, অন্য কোনো মাবুদ নেই। এরপরে দিয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। ঈদ উল ফিতরের নামাজের জন্য যা শর্ত, ঈদ উল আজহার নামাজের জন্য একই শর্ত। এখন আমরা জানবো ঈদ উল আজহার নামাজের নিয়তটা কি। এই বিষয়টি আমাদের মধ্যে অনেক দিনই মহিলারা জানেন না, যার কারণে আমাদেরকে ঈদ উল আজহার নামাজের নিয়তটি বলতে হয়। ঈদ উল আজহার নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আজহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আজহা, রাকাতাই সালাতিল ঈদিল আজহা মা সিত্তাতি তাকবীরাতি, মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর এই ঈদ উল আজহার নিয়তটি বাংলাতে উচ্চারণটি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।